আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। শুভ দুপুর। আজ আমি এনেছি আমার শাশুড়ির হাতের একটা রান্না, সেটা অবশ্যই সবার ভালো লাগবে। করলা ভাজি, ছোট্ট চিংড়ি শুটকি দিয়ে করলা ভাজি। করলা ছোটো আলু দিয়ে, আমাদের দিনাজপুর শহরে একটু ছোটো আলুটা বেশি পাওয়া যায়, এটাকে বলে সরু আলু। সে সরু আলু দিয়ে করলা ভাজি দিয়ে দিলাম। করলা, আলু, গোল গোল করে আলু কেটে নিয়েছি। তার মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা। আদা বাটা অল্প দিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে গুঁড়া মরিচ সামান্য দিচ্ছি, ধনে গুঁড়া, তার সাথে সামান্য একটু পাঁচফোড়ন গুঁড়া, একদম সামান্য দিতে হবে। তারপর তেল দিয়ে খুব ভালো মতো এটা মেখে নিতে হবে। মাখতে মাখতে যেন এটার পানি বের হয়ে যায়, অনেকক্ষণ থেকে মাখতে হবে। আমি আমার শাশুড়িকে বলতাম, মা হয়েছে? শাশুড়ি বলে, না, আরও মাখ, আরও মাখ। মাখতে মাখতে হাত ব্যথা ধরে যেত। যাই হোক, অনেকক্ষণ থেকে আমি অতক্ষণ মাখতে পারলাম। তারপরেও আমার শাশুড়ির মতো হয়নি। আমার শাশুড়ির হাতে রান্না খুবই সুন্দর। এদিকে আমি শুটকিটা একটু টেলে নিচ্ছি। তারপর এটা ভালো মতো ধুয়ে আমি করলার সাথে মেখে দেব। এই যে দেখতে পাচ্ছেন, মাখতে মাখতে পানি বের হয়ে গেছে। এখন এর মধ্যে আমি শুটকিটা অ্যাড করে দেব। তারপর শুটকিটা দিয়ে আরও কিছুক্ষণ মেখে নেব। এই রেসিপিটা আমার শাশুড়ির খুবই মজার। গরম ভাত দিয়ে খেতে খুব মজা লাগে, অন্য কোনো তরকারি লাগে না, এটা দিয়ে খেতে খুবই ভালো লাগে। এই যে শুটকিটা দিয়ে দিচ্ছি। এখন এটা দিয়ে আর একটু মেখে নেব। মেখে সামান্য পানি দিতে হবে, খুব বেশি পানি দেওয়া যাবে না। পানি দিয়ে আমি ঢেকে দেবো। খুব বেশি আছে রান্না করা যাবে না, হালকা আছে। ব্যাস, মেখে নিয়ে এখন আমি এটা ঢেকে দেবো। পানি শুকিয়ে গেছে। এখন আমি ঢাকনা খুলে দেখলাম, দেখছি ভাজা ভাজা হয়ে গেছে। এখন এটা একটু নেড়ে দেব। করলা আবার বেশি, এই তরকারিটাতে করলা বেশি নাড়া যাবে না, কারণ বেশি তিতা হয়ে যাবে। এই জন্য পানি শুকানোর পরেই আমরা নেড়ে দিই। এটা খুবই মজা, আপনারা করে অবশ্যই খাবেন, খুব ভালো লাগবে।